আজকের উঠান বৈঠকের সভাপতি, আমন্ত্রিত ওলামা একরাম, এলাকার মুরব্বিয়ান একরাম, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইয়েরা, ছোট সোনামণিরা, পর্দার আড়ালের মা বোন ও মেয়েরা, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মহামূল্যবান সময়কে ব্যয় করে তথা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমার পূর্বে নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, বিশেষ করে মাওলানা শাহজালাল হোসাইনী সাহেব চমৎকার আলোচনা করেছেন। আরও অনেক নেতৃবৃন্দ আছে। আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ কথা বলবো। আপনারা আমাকে চিনেন না এমন কোনো ব্যক্তি নেই। আজকে এই হাত পাখার পক্ষে ভোট চাইতে যায় না, আজব ভাই চেহারা নেদের সামনে এই জেলার, বরিশাল জেলার, আমার দিকে তাকান। হাত পাখার যুবক ভাইরা প্লিজ আমার দিকে তাকান। হাত পাখার ভোট চাইতে যায় না, ভোট আগে চাই না। আমি আপনাদের কাছে আগে একটু কথা বলি। হাত পাখার ভোট চাইতে চায় না, অন্যান্য প্রতীকের ভোটও তো চাইতে চায় না। আপনি হাত পাখার যে লোকটা ভোট চাইতে যায়, আপনি দেখবেন ও আগে কি করত, এখন কি করে, ভবিষ্যতে কি করে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? মনে করেন সেলিম ফরাজি ভোট চাইতে যায়, সে আগে কি করছে? মস্তানি, চাঁদাবাজি, ভিক্ষু। আগামীতে আপনাদের কাছ থেকে চাঁদা উঠাইবে। এই যে ইউনুস জমুদ্দার সাহেব, নাম নিলাম বড় ভাই, আগে চাঁদা উঠাইছে, এখন উঠায়, ভবিষ্যতে উঠাইবে। আবুল কালাম আজাদ সাহেব, সাদিক প্রপার্টিসের মালিক, রানা পয়সা বাড়ি, চাঁদা উঠাইছে, এখন উঠায়, পরে উঠাইবে। মাওলানা শাহজালাল, কোন দুর্নীতি আছে? কোন অসভ্যতামি আছে? এদেশের মানুষ তার বাংলার ঘরে ঘরে ওয়াজ শোনে না? আমার পাশে মাওলানা কাউসারুল্লাহ সাহেব, আপনাদের এলাকার সন্তান না? মাওলানা অলিউল্লাহ সর্দার চাঁদা উঠাইছে, কাউসার সাহেব চাঁদা উঠাইছে, আপনাদের সাথে ধোকাবাজি করে। আমার এই বিডিআর সাহেব, ওনার চেনেন না? উনি কি চাঁদাবাজ? ওই যে বসা আছে মাওলানা আলতাফ সাহেব, খোদার কসম এই মানুষগুলো আমার সামনে যারা বসা আছে, এই মুরব্বী, আমি মনে করি এই যুবক যারা বসা আছে, এদের সাথে ক্লিন ইমেজের কোন মানুষ আছে কিনা আমার সন্দেহ। দুই হাত জায়গায় বলতে হবে, ঠিক না? কিন্তু অতীব দুঃখের বিষয়, আপনি তাদেরকে চিনবেন, বুঝবেন, চিনবেন কোন যোগ্যতার বলে ভোট চায়। প্লিজ আমার কথা শোনেন। এরপরে কিছু লোক আবার শুরু হয়ে গেছে, ওয়ান টাইম টুপি, ওয়ান টাইম দাড়ি, ওয়ান টাইম জামা। ওয়ান টাইম টুপি পর্যন্ত, নির্বাচনী টুপি, ভোট চাইতে গেলে একটা টুপি মাথায় দিয়ে যাওয়া লাগে। আমি ইসলাম কবুল করার পরে টুপি ছাড়া দেখছেন কেটা কেটা? যদি সংসদে পাঠান, সংসদ টুপি না পাগড়ি পরে যাব, জামাটা ছোট করে যাবো। এ বিশ্বাস আপনাদের আছে? জোরে কন। দাড়িটা একটু ছোটখাটো করবো না, একটু কাটিয়ে সেচে যাবো না? কি করেন? বন্ধ করেন। দাড়ি একটু ছোট করে যাবো, মাইপে রাখেন। যদি দাড়ি ছোট হয়, আপনাকে পায়ে জোতা আছে না, টাচ গালে মারবেন। ক্লিয়ার কথা। মিয়া, আপনাদের দেখে ইসলাম কবুল করলেন, আর আপনারা বাড়ি বাড়ি যেয়ে বলেন যে হাত পাকা বসে গেছে। এই জন্যই তো বলা হয় ওটা ইসলামী দল না। ওই জন্যই বলা হয়েছে ওটা ইসলামী দল না। এদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি ইসলামী আন্দোলন, দেশ স্বাধীনতার সপক্ষের শক্তি ইসলামী আন্দোলন, মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজাকার ছিলাম না। পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে রাজাকার প্রমাণিত করতে বহু চেষ্টা করা হয়েছে। বরঞ্চ বরিশালের ইতিহাস নামক একটা বই আছে, বরিশালে পাওয়া যায়। বরিশালের ইতিহাস ঢাকায় পাওয়া যায়। এই বইয়ের মধ্যে দেশ স্বাধীনের সময় মুক্তিযোদ্ধাদের রাইফেল কোন রুমে ছিল, খাদ্য কোন রুমে খাইছে, ঘুমাইছে কোন রুমে, চরমনাই আলিয়া মাদ্রাসার ছবি সহ লেখা আছে। আমি বিনা প্রমাণে কথা বলি না, কারণ আমার কথা স্টেজে আপনারা শোনেন। যদি ওয়াদা দিয়া সংসদে গিয়া তার পরিবর্তন করি, জুতা মারবেন স্টেজে। আর একটা কথা আপনাদের কাছে বলি, আপনাদের মনোযোগ আছে তো? আপনাদের কি মনে হয় আমি এতিমের মাল চুরি করব? আপনাদের কি মনে হয় আমি রাস্তার ইঁদুরে খাইয়ে ফেলাবো? আপনাদের মনে হয় আমি কাবিটা খেয়ে ফেলবো? আমি বিধবা ভাতা, বয়স্ক ভাতা খেয়ে ফেলবো? আমি আমার যুবক সোনামণিগুলোরে ঠকাবো? আমার 4টে ছেলে, আমার 3 ছেলের নিজের এস্টাবলিশ, একটা ছেলে লেখাপড়া করে। আমি একদিন যদি ওয়াজ করি, আপনারা যে 2 টাকা দেবেন,
তা আমার স্বামী স্ত্রী খাইতে আর কিছু লাগবে? 2 দিনে ওয়াশ করলে তা আমার ওয়াশ কি বন্ধ হইবে নাকি? আমি যদি ওয়াশ করি আমার পেটে রুটি রুজি হবে না? আমি তো কোটিপতির ছেলে। মা, বোন, মেয়ে, আপনারা একটু শুনবেন। আমি জানি আপনারা আমার কথা শুনে আসছেন। আমি তো কোটিপতির ছেলে আম্মু, আমি তো কোটিপতির ছেলে মা। আমি তো জীবনে জন্ম হইয়া 500 টাকার নোট চোখে দেখছি। আমার জীবনে ইসলাম কবুল করার পরে একটা পাজামা পরে গোসল করছি, পরদিন একটা লুঙ্গি পরছি, 2টা লুঙ্গি ছিল না। কোটিপতির ঘর থেকে ফিরে 2টা লুঙ্গি, আল্লাহর কসম 2টা লুঙ্গি ছিল না। অল্প দিন, বেশি দিন কষ্ট করি নাই। ওই লুঙ্গি পরে গোসল করছি, পরদিন দুপুরে ওই একটা পাজামা পরছি। জামা ইস্তারি কেমনে করতে হয় জানি, কিন্তু করার মতো ছিল না। যেই বাসায় লজিং রয়েছি ওই বাসায় 2 পিস রুটি, 1 গ্লাস পাতলা ডাইল, এটা তাদের ট্রেডিশন। খাইছি, রাত তো 2টা হয়ে গেছে, ক্ষুদে লাগছে, খাওয়ার কিছু পাই নাই। কিন্তু মনকে বলছি, মন তুই তো ইসলাম কবুল করছো, তুই তো খাব্বা, তুই তো খোবায়, তুই তো সুমাইয়া, তুই তো বেলাল, এদের ইসলাম কবুল করছো, সুতরাং তাদের তো অত্যাচার করা হয়েছে, তোর উপর তো অত্যাচার হয় না, একটু ক্ষুদা সহ্য কর। মেঘ দেখে কেউ করিস না ভাই, আড়ালে তার সূর্য আছে, একটু পরেই তো আমাকে শান্তি আল্লাহ ফিরিয়ে দিছে। আমি আপনাদেরকে বলি যুবক ভাইরা, খোদার কসম খোলা আকাশের নিচে যদি মনের মধ্যে কোনো শয়তানি নিয়ে কথা বলি, ধ্বংস হয়ে যায়, এই দোয়া করবেন। আমার মা যুবক ভাইদেরকে বলি, আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব, জীবন দেব, যদি জীবন দিতে হয় আপনাদের পক্ষে কথা বলবো। আজকের আপনারা লেখাপড়ার শিক্ষা বেকার, আপনাদের ঘুষের টাকা নাই বিধে আপনারা আজকের এস্টাবলিশ হইতে পারতেছেন না। ঘুষ বাণিজ্য জালকাঠি 2 আসনে থাকবে না, যোগ্যতার ভিত্তিতে আপনাদের চাকরি হবে। খোদার কসম করে বললাম, যুবকদের দিকে যারা নজর দেবে না তারা গাদ্দার। সুসময় অনেকেই বন্ধু বটে হয়, 12 তারিখের পর চাচি আম্মা, ফুবু আম্মা, খালা আম্মা কাউকে খুঁজে পাবেন না। কিন্তু সেরাজি বিশ্বাস আছে, হাত জায়গায় এখন বিশ্বাস আছে। একবার দেখেন, শোনেন, তরকারি খাইলেও তো মানুষ পাল্টাইয়ে খায়। 17 বছর ক্ষমতায় ছিল, 17 বছরে ক্ষয়ক্ষতি যা করছে তার চাইতে বেশি ক্ষয়ক্ষতি করছে একটা সম্প্রদায়। কি বলেন ঠিক না? 17 বছর আগেও তো 5 পর্যন্ত ক্ষমতায় ছিল, দুর্নীতিতে বাংলাদেশটাকে 5 বার চ্যাম্পিয়ন করছে। তাহলে দুর্নীতি করছেন দেখেই তো চ্যাম্পিয়ন হয়েছেন। রাস্তাঘাটে ইট কই? 29 বছরে নলছিটি জালকাঠির একটা শাখা রাস্তা নাই। যে লোকগুলাই ভোট চায়, কারণ খাবে কি? খাবে। আর আপনাকে কিনতে চায় 500 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 10,000 টাকা দিয়ে কেনার মতো খুব লোক কম। যারে 5,000 টাকা দিয়ে কিনতে চায় তার সাথে নাকি আবার কোরআন শরীফ শপথ করায়। যারে 1000 টাকা দিয়ে কিনতে চায় কোরআন শরীফ ছোট্ট নিয়ে শপথ করায়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভোট দিন না, একটু পরে দেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যে আল্লাহ আপনাকে 30 বছর খাওয়াইয়া বাঁচাইছে, যে আল্লাহ আপনাকে 20 বছর খাওয়াইয়া বাঁচাইছে, যে আল্লাহ আপনাকে 40 বছর খাওয়াই বাঁচাই, আব্বু আমার কথাটা শোনেন, যে আল্লাহ আপনাকে 50 বছর খাওয়াইয়া বাঁচাইছে, সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আমারে বাঁচাই রাখছে, খাওয়াইয়া আপনাকে বাঁচাই রাখছে, সেই আল্লাহর বান্দা হইয়া আমি 500 টাকা কোরআন শরীফ তৈরি নেব? 1000 টাকা কোরআন শরীফ নেব? আপনার সেরাজির পৃথিবী 1 কোটি না 10 কোটি টাকা কোরআনকে হাত দিয়ে নেব না, নেব না, নেব না। ওই আল্লাহ আছে আমাকে খাওয়াইয়া বাঁচাই রাখছে। ঠিক যাবে, ঠিক জোরে বলেন। সুতরাং এরপর যদি টাকার প্রয়োজন হয় টাকা নেবেন, কিন্তু ভোট দেবেন হাত পাখায়। টাকাটা আপনাকে, রাস্তা চুরি করছে, লেট্রিন চুরি করছে, মসজিদ থেকে আপনার পার্সেন্টেজ খাইছে, মন্দির থেকে পার্সেন্টেজ খাইছে। শোনেন, হ্যাঁ, টিয়ার খাইছে, এরপর গু খাইছে। কি বলেন ঠিক না? ঠিক। শোনেন, আমি চাই আমার মেয়েটা স্কুল থেকে ইজ্জত নিয়ে ঘরে ফিরুক, একজন হিন্দুর মেয়েটাও ইজ্জত নিয়ে ঘরে ফিরুক। এদেশের জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, হিন্দু ভাইরা শোনেন, যদি ঠাইকে থাকেন, ইসলামী আন্দোলন সিরাজুল ইসলাম সিরাজের কাছে জালকাঠি 2 আসনের সকল ধর্মের লোক নিরাপদে থাকবে। যদি ব্যর্থ হয় পায়ের জুতা রেডি রাখবে। মানুষ তো তরকারিও একটু পাল্টাই খায় না? 17 বছর, 5 বছর, তার আগে 1.5 স্বাধীনের পরে সবাই দেখছেন। আপনার ছেলে, আপনার ভাই, আপনার সন্তান, আপনার বন্ধু সিরাজিরে একবার দেখা যায় না? একবার দেখবেন, আল্লাহকে হাজার নাজের। আমি আর একটা কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম না, তবু বলি। আমার মা, আমার বোন, আমার মেয়েদেরকে বলি, আম্মু, কত মানুষ আইসা বলে আমি মেয়ে, আমি ছেলে, আমি অমুক, আমি তমুক। আম্মা, আমি তো আমার মা ছাড়ছি 42 বছর, আমি তো আমার বাপ ছাড়ছি 42 বছর, আমি তো আমার ভাই, দাদা, দাদি, নানা, নানি। একটু শোনেন, ভোট দিয়েন না, শোনেন, ফুফা, ফুফু,
আমার কি একটা আপন জোরের ভাই আছে আপনারা ছাড়া? কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমার গায়ে বালি লাগলে আপনারা কেউ স্থির থাকতে পারেন না। আমি জানি এখানে অনেক মানুষ পায়ে ব্যথা, হাঁটতে পারে না, আমার মহব্বত এখানে চলে আসছে। আমি গতকালকে দেখছি একজন খোরাইতে খোরাইতে মানুষ আসছে। আমি কি, আব্বা আপনি আসছেন কেন? আমার সিরাজি আসছে, সিরাজি আমার ছেলে, আমার মা। আপনি আমার মা না? আমার কি মা আছে? আমি আপনার ঘরে মা ডাকি নাই। আমার জীবনকে 42 বছরে কোনো কলঙ্ক আছে বলেন? আমি গুনাহগার, কিন্তু আমি কি করছি যদি আপনাদের মর্যাদার ক্ষতি হয়েছে? আমি বাংলাদেশের বাইরে 10টা আরাবিয়ান দেশে গেছি, আমাকে অফার দিচ্ছে তুমি সংসদ সদস্য হও, তোমার জালাকাড়ি নলছিটিতে হাসপাতাল, এগুলো আমি বলি না, হাসপাতাল করে দেবো, গরিবের জন্য জ্বালা করে দেবো, কিন্তু তোমাকে মেম্বার অফ পার্লামেন্টের মেম্বার হয়ে আসতে হবে। তারা আমার জন্য অপেক্ষা আছে। আপনার দোয়া করেন যুবক ভাইরা। দেখেন আমি এই অবস্থায় আপনাদের কাছে থাকবো। আমার মা মনিদেরকে বলে যাই, আম্মু আমার তো একটা মা নাই, আমি তো জীবনে জাকাতের টাকা চাইতে আসি নাই, আমি তো ফেতরার টাকা চাইতে আসি নাই। আমি কি আব্বা একটা লুঙ্গি চাইছি? আমি কি ইনুজ জমাদারকে বলছি আমার একটা জামা বানাই দেন? আমি কি সেলিম ফরাজিকে বলছি সেলিম ফরাজি আমাকে লুঙ্গি কিনে দিতে হবে? আমি কি মাওলানা আলতাফ সাহেবকে বলছি, আমি কি বিডিআর সাহেবকে বলছি 1 বস্তা চাউল দেন? আমি তো নিজে প্রাইভেট পড়াইছি, নিজে খাইছি, নিজের অন্য মানুষকে খাওয়াইছি। কিন্তু মা, বোন, মেয়ে, আমি একটা ভোটের জন্য আপনার কাছে আসছি, হাত পাখা একটা ভোটের জন্য আসছি। আপনার এই ছেলে সিরাজিকে আপনি মা ডাক দিতে পারি না, আপনার মা ডাইকে গেলাম। আমি বোন ডাক দিতে পারি না, আমি আপনাকে বোন ডাইকে গেলাম। আমিও তো আল্লাহর কাছে দাঁড়াবো, আপনিও তো আল্লাহর কাছে দাঁড়াইবেন। মেয়ে, আমি তোমার বাবার মতো, তুমি আমার মেয়ের মতো। আমার মেয়ে নাই, আমি মেয়ের মতো আদর করে গেলাম। মা, বোন, মেয়ে, কারো কথা না শুই না, এইবারে আপনার এই সন্তান, আপনার ভাই, আপনার বাবাকে হাত পাখা একটা ভোট দেন, সর্বোচ্চ সম্মান দেব। মহিলারা নির্যাতিত হবে না। টাউটার বাটপাররা মহিলাদেরকে অধিকারের কথা বলে রাস্তায় ইট ভাঙায়, মাটি কাটায়, বাটায় কাজ করায়। কি বলেন? ঠিক তবে ঠিক।